ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনা রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি 10 মিনিটে পনির দিয়ে নরম তুলতুলে লেডিকেনির একটি রেসিপি। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। আমরা বাড়িতে কিভাবে 10 মিনিটে পনির দিয়ে নরম তুলতুলে লেডিকেনি বানিয়েছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কিভাবে তৈরি করেছি। প্রথমে কিন্তু আমরা একটি পাত্রে শিরা তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা নেব 1 বাটি চিনি, আর নেব আমরা 1.5 বাটি জল। দুটো আমরা এলাচকে কিন্তু ফাটিয়ে দেব, আর দেব কিন্তু আমরা সামান্য কিন্তু পাতিলেবুর রস। এবার কিন্তু আমরা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা গ্যাসে হতে দেব। একটু আঠালো হয়ে গেলে কিন্তু আমরা নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমরা কিছু পনিরকে টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো, আমরা কিছু টুকরো করে নিয়েছি পনিরকে। এবার কিন্তু আমরা পনিরগুলিকে হাতের তালু দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ম্যাশ করে নেব। তো দেখো, আমরা এখানে একটি প্লেটে কিন্তু পনিরগুলিকে সুন্দর করে হাতের তালু দিয়ে আমরা সুন্দর করে কিন্তু ম্যাশ করে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা ম্যাশ করে নিয়েছি হাতের তালু দিয়ে। এবার কিন্তু আমরা দেব ম্যাশ করা পনিরের উপরে 2 চামচ ময়দা, আর আমরা কিন্তু দেব হাফ চামচের হাফ বেকিং পাউডার দিয়ে ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু মিহি করে নেব। মিহি করে খুব সুন্দর করে কিন্তু আমরা ম্যাশ করে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটু গোল গোল করে নেব। দেখো, আমরা কিন্তু এবার পনিরগুলিকে গোল গোল করে নেব মিষ্টির মতন করে। এরকমভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু সেম সাইজেরই কিন্তু করে নেব, বেশ গোল গোল করে। তো দেখো, আমরা কিন্তু গোল গোল করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমরা সবকটি করে নেব। আমাদের কিন্তু গোল গোল করা হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা অন্যদিকে একটা কড়াইতে কিন্তু ফার্স্টে আমরা সাদা তেল গরম করে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু আমরা সাদা তেল দিয়েছি। এবার তেলটিকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এবার কিন্তু আমরা লেডিকেনিগুলিকে লো টু মিডিয়াম আঁচে আমরা দিয়ে দেব। এক এক করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো দেখো, এরকম করে কিন্তু আমরা সবকটি লেডিকেনিকে দিয়ে দেব। এবার কিন্তু আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। আমরা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু লাল করে ভেজে নেব। যেহেতু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য কিন্তু আমরা লেডিকেনিগুলিকে একটু উল্টে দিচ্ছি আবার আরেক পিঠ ভাজার জন্য। এখানে আমরা একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যেই কিন্তু করছি। লেডিকেনিগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। আমরা কিন্তু চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু লেডিকেনিগুলি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ভাজা লেডিকেনিগুলি কিন্তু আমরা শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমাদের লেডিকেনি তৈরি হয়ে গেল।
তো দেখো আমরা কিন্তু লেডিকেনিগুলিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ নরম কিন্তু তুলতুলে হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো এবার কিন্তু আমরা 2 ঘন্টা শিরায় আমরা ভিজিয়ে রাখবো। তো দেখো 2 ঘন্টা বাদে কিন্তু আমরা শিরার থেকে লেডিকেনিগুলিকে তুলছি। কিন্তু একটি প্লেটে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নরম তুলতুলে কিন্তু লেডিকেনি আমাদের তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের 10 মিনিটে পনির দিয়ে নরম তুলতুলে লেডিকেনির রেসিপিটা? তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো দেখো আমরা এখানে একটি চামচ দিয়ে ভেঙে দেখছিলাম কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে এই লেডিকেনিতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।